ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা ডেইলি ম্যাথস টেস্ট সিরিজের ক্লাস নাম্বার 23 শুরু করব। আজকে ম্যাথসের উপর। তোমরা যারা কম্পিটিটিভ এক্সাম প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, আর যদি তোমাদের বন্ধুবান্ধবও থাকে তাদের সঙ্গেও ক্লাসটা শেয়ার করো, ঠিক আছে, যাতে অনেকেই এটা প্র্যাকটিস করতে পারে। দেখো, ম্যাথ জিআই মেন হচ্ছে প্র্যাকটিস। যত প্র্যাকটিস করবে তোমার অ্যাকুরেসি বাড়বে, টাইম কম লাগবে, ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টটা ইমপ্রুভ হবে। সেই জন্য বলবো রেগুলার বেসিসে তোমরা প্র্যাকটিস করো, ঠিক আছে। আমি আমার ক্লাস বলছি না, যে কোনো স্যারের ক্লাসের এরকম মক টেস্ট নেবে, নিয়ে নিজেরা প্র্যাকটিস করো, নিজে হাতে কিন্তু করতে হবে, ঠিক আছে। পরীক্ষা হলে কিন্তু স্যারেরা করিয়ে দেবে না, ঠিক আছে, নিজেকেই করতে হবে। সেই জন্য রেগুলার বেসিসে প্র্যাকটিস করো, ওকে। চলো, আজকে যে 10টা কোশ্চেন আছে আমি প্রথমে শো করি, তোমরা নিজেরা আগে সলভ করো, তারপর আমার সঙ্গে অ্যান্সার মিলিয়ে নাও, ওকে। দেখো, ফার্স্ট কোশ্চেন এটা, সেকেন্ড কোশ্চেন, থার্ড কোশ্চেন, ফোর্থ কোশ্চেন, ফিফথ কোশ্চেন, সিক্সথ কোশ্চেন, সেভেন্থ কোশ্চেন, এইটথ কোশ্চেন, নাইনথ কোশ্চেন অ্যান্ড ফাইনাল 10th কোশ্চেন। তোমরা আগে সলভ করে নাও, ঠিক আছে। এবারে আমরা চলো অ্যান্সার মেলাই। কোশ্চেন নাম্বার 1 দেখো। কোশ্চেন নাম্বার 1 কি বলেছে দেখো, বলেছে ফাইন্ড দ্য লিস্ট নাম্বার অফ স্কোয়ার টাইলস অফ ইকুয়াল সাইজ রিকোয়ার্ড টু পেভ দ্য ফ্লোর অফ এ রুম হুইচ লেন্থ ইজ 90 মিটার অ্যান্ড ব্রেথ ইজ 75 মিটার। মানে হচ্ছে যে একটা ফ্লোর 9 × 70 মিটার, হ্যাঁ, সেটাকে স্কোয়ার টাইলস দিয়ে মুড়ে দিতে হবে, তাতে কতগুলো স্কোয়ার টাইলস লাগবে। এই টাইপের কোশ্চেন পরীক্ষায় আসে। জাস্ট কিছুই নেই, হ্যাঁ, কী করবে, জাস্ট টোটাল প্রথমে কি এরিয়া হচ্ছে গিয়ে তোমার কত হবে, ফ্লোরটা 90 × 75, ওকে। এবার তাকে কি দিয়ে ভাগ করবে না, এই 90 আর 75 এদের হচ্ছে HCF কি, ঠিক আছে। 90 আর HCF, 90 আর 75-এর HCF হচ্ছে 15, তাহলে 15 × 15 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে। মানে যে স্কোয়ার টাইল হবে তার হচ্ছে মানে সাইড হবে গিয়ে 15, তাহলে তার এরিয়া কত হবে 15 × 15, তাহলে সেইটা দিয়ে এই ফ্লোরের এরিয়াকে ভাগ করে দিচ্ছি, স্কোয়ার টাইলের এরিয়া দিয়ে ফ্লোরের এরিয়াকে ভাগ করে দিচ্ছি, তাহলে পেয়ে যাব। তাহলে 15 × 6 = 90 আর 15 × 5 = 75, তাহলে 6 × 5 = 30 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখানে একটা জিনিস, ছোট্ট জিনিস, এই ধরো 90 আর 75, ঠিক আছে, 90 আর 75 এদের HCF বের করার সোজা নিয়ম বলে দিই। HCF বের করার নিয়ম হচ্ছে গিয়ে এদের দুটো ডিফারেন্স বের করবে। কত, 90 আর 75-এর ডিফারেন্স হচ্ছে কি 15। এই যে ডিফারেন্সটা বের করলে, এই ডিফারেন্সটা দিয়ে যদি দুটোই ভাগ চলে যায়, তাহলে এটাই হলো এদের HCF, ঠিক আছে। দেখো এখানে 15 ডিফারেন্স, 15 দিয়ে ভাগ চলে যাচ্ছে, 90 হচ্ছে গিয়ে 15 × 6 = 90, 15 × 5 = 75, তাহলে এই ডিফারেন্সটাই হবে এদের HCF। যদি না হতো তাহলে এই 15কে আবার দুটো ফ্যাক্টরে ভেঙে নিতাম, কত, 5 আর 3, ঠিক আছে। 5 দিয়ে দেখতাম দুটো যাচ্ছে কিনা, 3 দিয়ে দেখতাম দুটো যাচ্ছে কিনা, ঠিক আছে। যেটা দিয়ে যাবে সেটাই হচ্ছে গিয়ে এদের HCF, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, বলেছে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস ইন দ্য ফলোয়িং এক্সপ্রেশন। প্রাইম ফ্যাক্টরস মানে বলতে চাইছে যে ধরো সাপোজ বলেছে, ধরো 15, ঠিক আছে। 15-এ কটা প্রাইম ফ্যাক্টর আছে না, 15কে কি লিখতে পারি 1 বাদে, ঠিক আছে, 3 × 5, তাহলে এখানে দুটো প্রাইম ফ্যাক্টর আছে। এরকম করে যেটা দেওয়া আছে সেটাতে কতগুলো প্রাইম ফ্যাক্টর আছে, ঠিক আছে। দেখো তাহলে যেটা বলেছে সেটাকে আমি কি লিখতে পারি, ইকুয়াল টু, এখানে হচ্ছে 12 মানে কত, 12 আছে, 15 আছে আর হচ্ছে 13, ঠিক আছে। 12কে কি লিখতে পারি, 12 ইকুয়াল টু হচ্ছে গিয়ে তোমার কত, 2 × 2 × 3, 2 × 2 = 4, 2 × 4 = 12, ঠিক আছে। তাহলে এমনি 12-র মধ্যে কটা আছে, 3টে। এবার পাওয়ার হচ্ছে আবার 20, এর পাওয়ার 20, এর পাওয়ার 10 আর এর পাওয়ার হচ্ছে 5, ঠিক আছে। তাহলে এখানে 3টে, তাহলে 3 × 20 প্লাস 15 মানে কি বললাম 3 × 5, ঠিক আছে। এই যে এখানে 3 × 5, তাহলে দুটো, তাহলে 2 × 10 প্লাস 13 মানে তো 1 × 13, তাহলে 1 বাদে শুধু 13, তাহলে তোমার একটা নাম্বার আছে কটা, 5টা। ব্যাস, এটাকে যোগ করো, কত হয় অ্যান্সার দেখো, 20 × 3 = 60 আর এখানে 20 80 আর এখানে হচ্ছে 5 85, তাহলে 85 হবে আমার অ্যান্সার, মানে অপশান ডি হচ্ছে অ্যান্সার, ওকে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 3 বলেছে দ্য পেরিমিটার অফ 2 স্কোয়ার আর রেসপেক্টিভলি দিস অ্যান্ড দিস, দুটোর
পরিসীমা দেওয়া আছে স্কোয়ারের। ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য থার্ড স্কোয়ার হুইচ এরিয়া ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এরিয়া অফ দ্য ফর্মার টু স্কোয়ারস। আচ্ছা, প্রথমে পেরিমিটার দেওয়া আছে, দেখো দুটো স্কোয়ারের পেরিমিটার দেওর আছে। পেরিমিটার ফর্মুলা কি আমাদের 4a, তাহলে এদেরকে 4 দিয়ে ভাগ করে দিই, সাইডগুলো পেয়ে যাব। তাহলে প্রথমটা a1 সাইড হবে গিয়ে তোমার 4 দিয়ে ভাগ করলে 24কে কত 6, আর দ্বিতীয়টার সাইড কত হবে a2 ইকুয়াল টু হচ্ছে 32কে 4 দিয়ে ভাগ করলে 4 8 32। ওকে, দুটোর সাইড পেয়ে গেলাম। এবার দেখো কি বলেছে, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য থার্ড স্কোয়ার হুইচ এরিয়া ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য এরিয়া অফ দ্য ফর্মার টু স্কোয়ার। তাহলে নিউ যে স্কোয়ারটা তার এরিয়া কত, হ্যাঁ নিউ স্কোয়ারের এরিয়া ইকুয়াল টু কত হবে, তাহলে 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার। এবার 6 স্কোয়ার 8 স্কোয়ার আমরা জানি 10 স্কোয়ার, ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 100। এবার কি বলেছে, ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য থার্ড স্কোয়ার। আচ্ছা, এটা গেল থার্ড স্কোয়ারের এরিয়া। এরিয়া আমরা মানে কি আমরা জানি বাহু স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু যদি 100 হয় তাহলে এ ইকুয়াল টু কত হবে 10, ঠিক আছে। নতুন যে স্কোয়ার তার সাইড পেয়ে গেলাম 10, তাহলে তার পরিসীমা কত হবে 4a, মানে 4 × 10 মানে হচ্ছে গিয়ে তোমার 40 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, প্রথমে দুটোর পরিসীমা দেওয়া ছিল, সেখান থেকে সাইড বের করে নিলাম। নতুন স্কোয়ারের এরিয়া বলেছে, আগে দুটো স্কোয়ারের এরিয়ার সাম, তাহলে প্রথমটার এরিয়া দ্বিতীয়টার এরিয়া যোগ করে পেয়ে গেলাম। তাহলে নতুন স্কোয়ারের এরিয়া পেয়ে গেলাম 100, সেখান থেকে বাহু পেয়ে গেলাম a = 10। তাহলে বাহু পেয়ে গেলে পেরিমিটার বা পরিসীমা কী করে বার করবো, × 4 40। ওকে, এরপরে আছে কোশ্চেন নাম্বার 4, বলেছে দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গুলার গার্ডেন আর 50 মিটার অ্যান্ড 30 মিটার রেসপেক্টিভলি। ওকে, ইট হ্যাজ এ রোড অফ ইকুয়াল উইথ অফ 5 মিটার আউটসাইড দ্য গার্ডেন, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রোড। দেখো এই আমাদের একটা ধরো গার্ডেন, ঠিক আছে, কত 50 × 30, এই 50 × 30 আমাদের একটা গার্ডেন, এটা হচ্ছে 50 আর এদিকে হচ্ছে 30। ওকে, এবার বলেছে এর আউটসাইডে না ইনসাইড সেইটা ভালো করে খেয়াল করতে হবে। এখানে বলেছে আউটসাইডে একটা 5 মিটার করে রাস্তা আছে, তাহলে এর বাইরে এরকম সরু একটা রাস্তা থাকবে, ঠিক আছে, এরকম করে সরু 5 মিটারের ইকুয়াল লেন্থ হবে সব দিকে। আমার যদি ছবিটা ঠিকঠাক হয়নি, সব দিকে ইকুয়াল লেন্থ হয়নি, হ্যাঁ। সেখানে হচ্ছে কি দেখো রাস্তা বাদে যে এরিয়া কত হবে, রাস্তা বাদে দৈর্ঘ্য কত 50 আর 30 প্রস্থ, কিন্তু রাস্তা সহ যখন দৈর্ঘ্য বের করতে হবে, দেখো এইখানে 5, এই 5 যোগ হবে, আবার এইখানেও 5, মানে দুটো 5 যোগ হবে। সিমিলারলি রাস্তা সহ যখন প্রস্থ বের করব তখন হচ্ছে এইখানেও 5 যোগ হবে, এইখানেও 5 যোগ হবে। তারপরে রাস্তা সহ এরিয়া থেকে রাস্তা বাদে এরিয়া বাদ দিলে রাস্তার ক্ষেত্রফল পেয়ে যাব, ঠিক আছে। তাহলে রাস্তা সহ, হ্যাঁ, গার্ডেনটার এরিয়া কত হবে, দেখো রাস্তা সহ আগে দৈর্ঘ্য বের করি, দৈর্ঘ্য হবে কত 50 প্লাস 2 × 10, 2 × 5 করে বাড়বে, এটা হচ্ছে গিয়ে দৈর্ঘ্য হয়ে গেল, ইন্টু হচ্ছে প্রস্থ কত 30 প্লাস 2 × 5, বেশ। তাহলে রাস্তা সহ আমরা এরিয়া পেয়ে যাব, তাহলে 50 প্লাস 10 মানে 60, ইন্টু এখানে 30 প্লাস 10 40, মানে 2400। এবার রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল কত 50 × 30 এরিয়া দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 5 3 1500। তাহলে এটা থেকে এটা বাদ দিয়ে দিলাম, রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে এখানে 900 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান এ অ্যান্সার, ঠিক আছে। রাস্তা সহ বাগানের দৈর্ঘ্য প্রস্থ বের করে নিলে সেখান থেকে এরিয়া পেয়ে গেলে, ঠিক আছে। এবার রাস্তা বাদে এরিয়া বের করে নিলে সেখান থেকে ক্ষেত্রফল পেয়ে গেলে, এবার রাস্তা সহ থেকে রাস্তা বাদে বাদ দিলে শুধু রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলাম। ওকে, এরপরে এসে কোশ্চেন নাম্বার 5, কি বলেছে সিম্পলিফাই জাস্ট। দেখো কিছুই নেই, তাহলে এটাকে আমি কি লিখতে পারি 1/2, এখানে হচ্ছে কত 576 স্কোয়ার। এবার দেখো এই যে নাম্বারটা, এই যে 577 আর 575, এদেরকে আমি কি লিখতে পারি, এটাকে ধরো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম মাইনাস, এই 577কে কি লিখতে পারি 576 প্লাস 1, আর এটা হচ্ছে কি 576 মাইনাস 1, ঠিক আছে। দেখো আমি অনেক কিছু লিখে লিখে করছি তোমাদের বোঝানোর জন্য, কিন্তু পরীক্ষা হলে তোমরা এভাবে করবে না, এটা জাস্ট ফর শেখানো, ঠিক আছে। যখন নিজেরা করবে তখন তুমি মুখে মুখে হয়ে যাবে অনেক কিছু, ঠিক আছে। এই জন্যই প্র্যাকটিস আর কি। হাফ, এটা দেখো
কি দাঁড়াবে 576 স্কোয়ার মাইনাস, দেখো এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি বসিয়ে দাও। তাহলে এখানে কত 576 স্কোয়ার, হ্যাঁ, মাইনাস 1 স্কোয়ার, ব্যাস। এবার যখন ব্র্যাকেটটা তুলবো তখন কি হবে, এই 576 কেটে যাবে, এইটা কেটে যাবে, ঠিক আছে, পড়ে থাকবে হাফ ইন্টু 1 মানে হচ্ছে হাফ, হাফ মানে হচ্ছে 0.5, মানে অপশান বি হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, জাস্ট কিছুই নেই, দ্বিতীয়টাকে a প্লাস বি ইন্টু a মাইনাস বি মানে সেইভাবেই ফেলতে হবে, জাস্ট আগেরটা যেটা স্কোয়ার দেওয়া আছে সেটা দেখতে হবে, ঠিক আছে। সেই নাম্বারের সঙ্গে কত যোগ করে প্রথমটা, কত বিয়োগ করে দ্বিতীয়টা, সেটা দেখলেই বুঝে যাবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6, বলেছে এ ভেসেল ফুল অফ ওয়াটার ওয়েজেস 4 কেজি, মানে একটা ভেসেল জল সহ তার ওয়েট হচ্ছে 4 কেজি, হোয়েন হাফ ফুল অফ ওয়াটার দ্য ভেসেল ওয়েট 2.5 কেজি, ঠিক আছে। বলেছে অর্ধেক যখন পূর্ণ থাকে তখন 2.5 কেজি ওয়েট, দ্য ওয়েট অফ দ্য এমটি ভেসেল। দেখো তোমার টোটাল ভেসেল যখন টোটাল পুরো ভেসেল প্লাস হচ্ছে গিয়ে টোটাল ওয়াটার, তার ওয়েট কত 4 কেজি। এবার ভেসেল প্লাস হচ্ছে হাফ ওয়াটার, তার ওয়েট কত বলেছে 2.5 কেজি। এবার এইটা থেকে এটা বাদ দিয়ে দাও, ভেসেল বাদ চলে গেল, তাহলে হাফ ওয়াটার যেটা পড়ে থাকলো সেই হাফ ওয়াটার ওয়েট কত 4 কেজি থেকে 2.5 কেজি মানে 1.5 কেজি, ঠিক আছে। তাহলে হাফ ওয়াটারে যদি ওয়েট 1.5 কেজি হয় তাহলে টোটাল ওয়াটারের ওয়েট কত হবে 1.5 ইন্টু 2 মানে 3 কেজি, ঠিক আছে। এবার দেখো এই যে টোটাল ওয়াটারের ওয়েটটা এখানে বসিয়ে দাও, ঠিক আছে। তাহলে টোটাল ওয়াটার হচ্ছে 3 কেজি, তাহলে ভ্যাসেলটা কত হবে, শুধু ভ্যাসেলটার ওয়েট হবে গিয়ে এটা থেকে 3 কেজি বাদ দিয়ে দাও, তাহলে 1 কেজি, মানে অপশান হচ্ছে আমাদের অ্যান্সার। বলেছে এমটি ভ্যাসেলের ওয়েট কত, তাহলে 1 কেজি। এরপরে এসে কোশ্চেন নাম্বার 7, বলেছে ফাইন্ড দ্য নাম্বার দিস ইজ ডিভিজিবল বাই, ফাইন্ড দ্য নাম্বার না, দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 11 দ্বারা ডিভিজিবল, তাহলে স্টার মার্কড ডিজিটটা কী হবে। জাস্ট বলেছি তোমাদেরকে যে ইভেন প্লেসড আর অড প্লেস ডিজিটগুলোর সামের ডিফারেন্স হচ্ছে 0 হতে হবে, হ্যাঁ, বা 11 মাল্টিপল হতে হবে, তবে গিয়ে সেটা 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে এখানে ইভেন প্লেস ডিজিট, অড প্লেস ডিজিট দেখো, এটা হচ্ছে অড প্লেস ডিজিট কী 8, 2 আর 4, কত হলো 8 2 10 4 14, সেখান থেকে বাদ দাও ইভেন প্লেস ডিজিট কত 6 আর স্টার, ঠিক আছে। তাহলে 6 প্লাস স্টার এইটা ইকুয়াল টু 0 ধরে নাও, তাহলে এখান থেকে স্টারের ভ্যালু পেয়ে যাবে, তাহলে স্টার ইকুয়াল টু কত হবে 8 হবে, ঠিক আছে। তাহলে অপশান সি অ্যান্সার। এরপরে এসছি কোশ্চেন নাম্বার 8, কি বলেছে দেখো, বলেছে এ অ্যান্ড বি টু ডিফারেন্ট alloys of gold and copper prepared by mixing the metal in the proportion 7:2 and 7:11, হ্যাঁ। এবার বলেছি ইফ ইকুয়াল কোয়ান্টিটিজ অফ অ্যালয় আর মেল্টেড টু ফর্ম এ থার্ড অ্যালয় সি দেন দ্য প্রপোর্শন অফ দ্য গোল্ড অ্যান্ড কপার। জাস্ট এই কথাটা দেওয়া আছে, দেখো এই যে ইকুয়াল কোয়ান্টিটি বলেছে না, ইকুয়াল কোয়ান্টিটি মেশাতে বলেছে, এইখানেই হচ্ছে গিয়ে অঙ্কটা লুকিয়ে আছে, আর কিছুই নেই। প্রথমটার তোমার কত রেশিও ছিল 7:2, এখানে এই দুটো যোগ করে কত হচ্ছে 9 হচ্ছে টোটাল, আর এখানে দ্বিতীয়টা কত বলেছে রেশিও 7:11, এদের যোগ করে কত হচ্ছে 18, ঠিক আছে। এটা দেখো 9 আর এটা 18, কিন্তু বলেছে ইকুয়াল কোয়ান্টিটি, তাহলে আমাকে দুটোতেই সেম করতে হবে। তাহলে এখানে 9 আছে 18 আছে, তাহলে এই প্রথমটাকে আমি 2 দিয়ে গুণ করে দিই, আর এটাকে কিছু না গুণ করা মানে 1 দিয়ে গুণ করা মানে দিস, তাহলে 9 দিয়ে 2 দিয়ে গুণ করছি, তাহলে 14 কত 4, আর এটা হচ্ছে গিয়ে তোমার 7:11, ব্যাস। এরপরে দেখো দুটোই 18 হয়ে গেল, এটাও 18, তাহলে জাস্ট কী করবো যোগ করে দেবো, হ্যাঁ, কী ছিল গোল্ড যোগ করে দেবো, কপার যোগ করে দেবো, করে যেটা হবে সেটাই হবে আমার অ্যান্সার, ঠিক আছে। যদি কাটাকাটি যায় তো করে নেবো, দেখো 14 আর 7 কত হচ্ছে 21, এখানে 4 একে 5 মানে 15, তাহলে কাটাকাটি করলে কত হবে, হ্যাঁ 5 কাটাকাটি করলে এদিকে লিখি 3 কাটাকাটি 3 7 21 আর হচ্ছে 3 5 15, মানে 7:5 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান ডি, ঠিক আছে। তাহলে এই অঙ্কটা এত বড় অঙ্ক, জাস্ট দেখার জিনিস কি এই যে ইকুয়াল কোয়ান্টিটিজ, ঠিক আছে। তাহলে ইকুয়াল কোয়ান্টিটি মানে প্রথমটা টোটাল ছিল 9 ইউনিট, দ্বিতীয়টা টোটাল ছিল 18 ইউনিট, দুটোকে সেম করে দিলাম, মানে প্রথমটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, করার পরে জাস্ট গোল্ড কপার যোগ করে দিলাম, ঠিক আছে।
করার পরে যা হলে তাকে কাটাকাটি করে ছোট করে নিলাম, সেটা হলো আমাদের অ্যান্সার। এরপরে এসে কোশ্চেন নাম্বার 9, দেখো কী বলেছে। বলেছে এ নাম্বার 1 বিং ডিভাইডেড বাই 5 and 6 successively leaves remainder 3 and 4 respectively. বলেছে দ্য সেম নাম্বার অন ডিভাইডিং বাই 30 লিভস দ্য রিমাইন্ডার কী হবে। ঠিক আছে, এটা একটা সোজা নিয়ম বলেছিলাম। যে অ্যান্সারটা কী হবে, হ্যাঁ অ্যান্সারটা হবে গিয়ে তোমার এই যে ডি আর তারপরে হচ্ছে আর। ঠিক আছে, এবার হচ্ছে এখানে হচ্ছে 1 2 এটা হচ্ছে 1। ঠিক আছে, জাস্ট বসিয়ে দাও। প্রথমটা ডিভিজার, কত ডিভিজার, ফার্স্ট ডিভিজার কত 5 ইন্টু রিমাইন্ডার 2, রিমাইন্ডার 2 কত 4 প্লাস প্রথমটা রিমাইন্ডার মানে হচ্ছে 3, তাহলে 5 4 20 প্লাস 3 হচ্ছে 23 হবে আমাদের অ্যান্সার, মানে অপশান বি অ্যান্সার। এই টাইপের অঙ্ক আমি আগেও করিয়েছি, সেখানে ফর্মুলা বলেছিলাম যে হ্যাঁ দ্য রিমাইন্ডার উইল বি কি না হচ্ছে গিয়ে ডি আর 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 লিখে দেবে, তারপরে দেখো 1 2 1। ঠিক আছে, যদি ধরো 3টে বলতো, ধরো 5 6 7 3টে নাম্বার দিয়ে প্রথমে ডিভিজিবল হলো, তারপরে সাকসেসিভলি 3টে রিমাইন্ডার থাকলো, হ্যাঁ তারপরে হচ্ছে এই যে 5 আর 6, এখানে দেখো 5 আর 6 গুণফল মানে 30 দিয়ে ভাগ করা হয়েছে, সেখানে হয়তো 5 × 6 আর ধরো একটা 4 থাকতো। ঠিক আছে, 5 6 30 4 হচ্ছে 120 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার, তখন ফর্মুলাটা কী দাঁড়াতে দেখো, জাস্ট এরকম লিখতে ডি আর আর ডি, যাই হোক আবার রিপিট করছি, ডি আর আর প্লাস ডি আর প্লাস আর। ঠিক আছে, একটা ডি হবে, বাকিগুলো হ্যাঁ আর দিয়ে ফেলা হবে। ঠিক আছে, তাহলে এরপরে কী বলেছি 1 2 3 1 2 1 এরকম করে বসিয়ে সিম্পলিফাই করতাম। ওকে, এরপরে আসি লাস্ট ফাইনাল কোশ্চেন নাম্বার 10। বলেছে কি বলে দেখো, ইফ দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 50% দেন ইন অর্ডার টু মেনটেন দ্য এরিয়া সেম ইটস উইথ হ্যাভ টু বি ডিক্রিজ। মানে 50% ইনক্রিজ মানে কত পার্সেন্ট ডিক্রিজ, সোজা কথা। আচ্ছা 50 ফ্র্যাকশন মেথডে করাই দেখো, নাহলে এমনি পার্সেন্টেজ মেথডও করাচ্ছি। হ্যাঁ ফ্র্যাকশন মেথড দেখো, আচ্ছা 50% মানে প্লাস 50%, 50% মানে কত, মানে হচ্ছে গিয়ে তোমার 1/2 মানে প্লাস 1/2। ঠিক আছে, মানে 2টা বেড়ে 3 হয়েছে। ঠিক আছে, মানে 2 থেকে 3 হয়ে গেছে। এবার কি তোমাকে এরিয়া সেম রাখার জন্য 3 থেকে 2তে আসতে হবে। ঠিক আছে, এখানে 2 থেকে 3-এ গেছে মানে +1 হয়েছে, সেই জন্য 1/2 মানে 50% বেড়েছিল। এবার 3 থেকে তোমাকে -1 করলে 2তে আসবে। ঠিক আছে, তাহলে 3 থেকে -1 মানে হচ্ছে 1/3, 1/3 মানে কত 33 × 1/3%। ঠিক আছে, মানে অপশান এ হবে তোমাদের অ্যান্সার। ঠিক আছে, এটাকে না হলে এই ফ্র্যাকশন মেথডে না হলেও এমনি অন্যভাবেও করতে পারো কিছু। 50% ইনক্রিজ, তাহলে যত পার্সেন্ট বেড়েছে সেটা উপরে লিখবে বাই, দেখো প্রথমে কি বেড়ে গেছে, তাহলে নিচে কত হবে 100-র সঙ্গে যত বেড়েছে সেটা যোগ হবে, মানে 150 হয়ে যাবে, এত ইন্টু 100, ব্যাস। এটাকেও করলে সেই একই জিনিস আসবে, 50 × 3, তারপর দেখো 33 × 1/3%। ঠিক আছে, এইভাবেও করতে পারো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি কিছু শিখতে পারলে, প্র্যাকটিস হলো। একটা লাইক অবশ্যই করবে যদি ভালো লেগে থাকে, আর শিখেছো কিছু তাহলেই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমি এই ধরনের ভিডিও প্রতিদিন আপলোড করব ডিএসটিগুলো, আর এভরি অল্টারনেট ডে আমি প্রিভিয়াস ইয়ার সিরিজ বা চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ জিআই এগুলো আমি ভিডিও আপলোড করব। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।